রাসূলের মুখ থেকে শোনা ঝরা বাণী, কাজ কর্ম তার হাদিস ও জানি। পছন্দ ভালো লাগা প্রেম নির্ভুল, পছন্দ ভালো লাগা প্রেম নির্ভুল, মন সমর্থন হাদিসের ফুল। হাদিসের সেই ফুল বুকে নিয়ে যারা মাতিয়ে তুলেছে আজ পৃথিবীর পাড়া, গে যাই তাদের আজ হাজারো সানা। حدثنا 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও মোবারকবাদ। শুরু করছি ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 2 এর আজকের অনিন্দ্য সুন্দর এই আয়োজন। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, কো স্পন্সর এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রিয় দর্শক শ্রোতা, এক এক করে আমরা এ পর্যন্ত 3টি রাউন্ড পেরিয়ে এখন চতুর্থ রাউন্ডে। আজকে এই রাউন্ডের তৃতীয় গ্রুপের প্রতিযোগীরা অংশগ্রহণ করবে আর চলছে 19তম পর্ব। তো এ পর্যায়ে শুরু করা যাক। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, চতুর্থ রাউন্ডেও গ্রুপগুলির নামকরণ করা হয়েছে ভিন্নভাবে। এবারে নামকরণ করা হয়েছে মহান মনীষী, ইসলামের মহান খাদেম, মুহাদ্দিসগণের কালজয়ী গ্রন্থ হাদিস গ্রন্থের নামানুসারে। তারই ধারাবাহিকতায় আজকের এই পর্বের গ্রুপের নামকরণ করা হয়েছে সুনান আত-তিরমিজি নামে। এই পর্যায়ে যে দুইজন প্রতিযোগী আজকের গ্রুপের হয়ে অংশগ্রহণ করতে চলেছে, ডেকে নেব তাদেরকে স্টেজে। স্টেজে আসবেন যশোরের প্রতিভা মাহমুদুল হক। হাদিস তো হিরোই আলোকিত ছবি, মঞ্জিল বলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এখন তো চতুর্থ রাউন্ড, প্রস্তুত ইনশাআল্লাহ? না, জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভালো করা লাগবে। আমরা আরেকজনকে ডেকে নেই। প্রিয় দর্শক শ্রোতা, ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। এবারের প্রতিযোগী মুহাইমিনুল ইসলাম আল মুহাইত, পটুয়াখালীর প্রতিভা। গিয়ে যাওগা, পেয়ে যাবে শান্তির সব সমাধান। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুস্বাগতম জানাচ্ছি আপনাকে আজকের এই পর্বে। ভালো আছেন? الحمد لله. আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা ইতোমধ্যে পরিচিত হয়েছি আজকের পর্বে পারফর্ম করতে যাওয়া দুইজন প্রতিভার সাথে। এই প্রতিভাদের প্রতিযোগিতাকে মূল্যায়নের জন্য আজকেও থাকবেন আলোকিত এই মঞ্চে বিজ্ঞ বিচারক প্যানেল, আমন্ত্রিত সম্মানিত অতিথি। এই পর্যায়ে স্টেজে এসে আসন গ্রহণ করবার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি বিজ্ঞ বিচারক প্যানেল এবং আমন্ত্রিত অতিথিকে। حدثنا 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 حدثنا। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে আসন গ্রহণ করেছেন আজকের পর্বের বিজ্ঞ বিচারক প্যানেল, আমন্ত্রিত সম্মানিত অতিথি। এবার পরিচয় করিয়ে দিচ্ছি বিজ্ঞ বিচারক প্যানেলের সাথে। ফজলুল উস্তাজ শেখ শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ, অনারেবল চেয়ারম্যান, ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফজলুল উস্তাজ হাফেজ মাওলানা ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহ, অনারেবল খতিব, উত্তরা কেন্দ্রীয় জামে মসজিদ, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ফজলুল উস্তাজ শেখ মাওলানা মুহাদ্দিস মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ, সিন্ডিকেট মেম্বার, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজ্ঞ বিচারকত্রয় আজকের এই আয়োজনে হাদিসে নববীর আঙিনায় সুস্বাগতম জানাচ্ছি। এবার পরিচয় করিয়ে দিব আজকের পর্বের আমন্ত্রিত সম্মানিত অতিথির সাথে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা রয়েছে স্বতন্ত্রতা, যেখানে স্পেশাল রিসার্চ টিম কাজ করে থাকেন। আপনাদের সামনে যে গ্রন্থগুলি আমরা উপস্থাপনা করেছি প্রতিযোগীদের জন্য সিলেবাস আকারে, সেই গ্রন্থগুলি
যারা গবেষণা করে আমাদের সামনে সিলেবাসের উপযুক্ত করে উপস্থাপন করেছেন, তাদের অন্যতম একজন মেম্বার বা সদস্য আজকের এই পর্বে আমন্ত্রিত সম্মানিত অতিথি মুহতারাম মাওলানা ওসমান গনি হাফেজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান। ওয়া ইয়্যাকুম। মাওলানা ওসমান গনি হাফেজাহুল্লাহ তিনি ঢাকার মিরপুরে ডিওএইচএস এর একটি জামে মসজিদের সম্মানিত খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন, পাশাপাশি ওয়াবিহি কালা হাদ্দাসানার অন্যতম রিসার্চ মেম্বার। প্রিয় দর্শক শ্রোতা, পরিচয় পর্ব শেষে এই পর্যায়ে শুরু করতে চাইব আজকের পর্বের প্রথম সেগমেন্ট হুজ্জিয়াতুল হাদিস বা হাদিসের মাধ্যমে দালিলিক প্রামাণিকতা, এই সেগমেন্টে। হুজ্জিয়াতুল হাদিস বা হাদিসের মাধ্যমে দালিলিক প্রামাণিকতা, এই সেগমেন্টের প্রতিটি পর্বে থাকে চমৎকার একটি বিষয়, যে বিষয়টির উপরে আলোচনা উপস্থাপন করে থাকেন দুইজন প্রতিযোগী এবং পরবর্তীতে সম্পূরক কথা শুনে থাকে আমাদের বিজ্ঞ আলোচকের কাছ থেকে। প্রিয় দর্শক শ্রোতা, দুইজন প্রতিযোগীর জন্য সময় বেঁধে দেয়া হয় 3 মিনিট করে। এই 3 মিনিট সময়ের মধ্যে প্রমাণ করতে হয় কোরআন এবং হাদিস থেকে ওই বিষয়টির উপরে। কোরআন মানতে হলে পরিপূর্ণভাবে হাদিসের কোনো বিকল্প নেই। বিশ্বনবীর আদর্শ আঁকড়ে ধরা ছাড়া কোনোভাবেই পরিপূর্ণ ইমানদার ও মুসলিম হওয়া যায় না। আমরা যেই সকল ইবাদতই করি না কেন, সব ইবাদত করবার জন্য প্রয়োজন কমপক্ষে 2টি জিনিস: 1 নির্দেশিকাময় মহাগ্রন্থ আল কোরআন, 2 ব্যাখ্যা গ্রন্থ হাদিস গ্রন্থ। এই পর্যায়ে আমরা যাব আজকের বিষয়ে। আজকের বিষয় নির্ধারণ করা হয়েছে ইফতারের সময়। কখন শুরু হবে, কখন শেষ হবে, কিভাবে শুরু করতে হয়, কিভাবে ইফতার গ্রহণ করতে হয়, কোন কোন দোয়া পড়তে হয়, এই বিষয়গুলি আমরা কোত্থেকে শিখেছি তাও জানবো আজকের আলোচনার মধ্য দিয়ে। শুরুতে যাব আজকের প্রথম প্রতিযোগী মাহমুদুল হক। মাহমুদুল হক ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ায় আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টে পড়াশোনা করছে। আমরা মাহমুদুল হক আপনার কাছ থেকে জানতে চাইব ইফতারের সময়সূচি নিয়ে। আপনার সময় 3 মিনিট। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم ثم أتموا الصيام إلى الليل। আলোচ্য আয়াতাংশে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারদেরকে উদ্দেশ্য করে বলছেন যে তোমরা তোমাদের রোজাকে রাতের সমাগম পর্যন্ত পূর্ণ করো। আমরা যদি এই আয়াতের আলোকে আমাদের রোজাগুলো পূর্ণ করতে চাই বা ইফতারির যে সময়টা সেটা যদি আমরা নির্ধারণ করতে চাই, তাহলে এটা কিন্তু আমাদের জন্য যথাসাধ্য কষ্টকর বিষয়। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বিশদভাবে বর্ণনা করেননি যে একজন রোজাদার সে আসলে কোন সময় ইফতার করলে তার রোজাটা পরিপূর্ণ হবে, বা সে তার সন্দেহমূলক যে সীমানা, সে সীমানা থেকে বাহিরে থাকবে। এরকম কোনো বিষয় কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে উল্লেখ করেননি, বা পবিত্র কোরআনুল কারীমে অন্য কোথাও এই বিষয়টা আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টভাবে উল্লেখ করেননি। এখন যদি আমরা এই বিষয়টা একটু জানতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে সেই রসুলের বাণীর প্রতি ফিরে যেতে হবে, যার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছেন, আর যিনি সবচেয়ে বেশি এই কোরআন সম্পর্কে জানতেন। চলুন আমরা দেখে আসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে এই বিষয়টি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম প্রিয় সাহাবী হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে ইদা আকবালাল লাইলু মিন হাহুনা ওয়া আদবারান নাহারু মিন হাহুনা ওয়া গরাবাতিশ শামসু ফাকাদ আফতারাস সাইম। অর্থাৎ যখন পূর্ব দিগন্ত থেকে রাতের আগমন ঘটবে এবং পশ্চিম দিগন্ত দিয়ে দিনের বিদায় ঘটবে এবং সূর্য অস্ত চলে যাবে বা সূর্য অস্তমিত হবে, ঠিক সেই সময় একজন রোজাদার ইফতার করবে। হাদিসাংশে যে আমরা বিষয়টি দেখতে পেলাম যে সূর্য ডুবার যে বিষয়টা, অর্থাৎ সূর্য অস্তমিত হওয়ার যে বিষয়টা, এই বিষয়টা যখন পাওয়া যাবে তার পরবর্তীতে রোজাদার ইফতার করবে। শুধু এতটুকুই নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা আরও বেশি স্পষ্ট করেছেন। যেমন তিনি উল্লেখ করেছেন লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতরা, অর্থাৎ আমার উম্মতের মধ্যে মানুষেরা ততক্ষণ কল্যাণের উপর থাকবে যতক্ষণ তারা ইফতারকে দ্রুততম সময়ের মধ্যে আদায় করে নেবে। অর্থাৎ সূর্যাস্তের পরেই যতটা সম্ভব দ্রুততার সময়ে ইফতার করে এরপরে নামাজ আদায় করা। কেননা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একবার জিজ্ঞাসা করা হয়েছিল, 2 ব্যক্তির মধ্যে কোন ব্যক্তি উত্তম, যে কিছুটা দেরিতে ইফতার করে এবং মাগরিবের নামাজ কিছুটা দেরিতে আদায় করে, নাকি যে ব্যক্তি কিছুটা দ্রুততার সাথে ইফতার করে মাগরিবের নামাজটাও কাছাকাছি সময়ে আদায় করে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সূর্যাস্তের পরে দ্রুততম সময়ের মধ্যে ইফতার করে মাগরিবের সালাত আদায় করে। সম্মানিত উপস্থিতি, কাজে এখন যদি আমরা পবিত্র কুরআনুল কারীমে আলোকে এই বিষয়টা জানতে চাই, তাহলে কিন্তু আমাদের জন্য একটা সন্দেহমূলক একটা সীমানা রয়ে যাবে। আর এই কারণেই মূলত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে কানা খুলুকুহুল কুরআন,
অর্থাৎ কোরআন যে নাজিল হয়েছে তার বাস্তব চরিত্রটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ফুটে উঠেছে। কাজেই পবিত্র কুরআনুল কারীমকে যদি আমরা মানতে চাই, তাহলে অবশ্যই যেটা বাস্তব প্রয়োগ যার মধ্যে ঘটেছে তার থেকে যে শিক্ষা আমরা পাবো, সেই শিক্ষার আলোকেই কোরআনকে আমাদেরকে মান্য করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন, আমিন। ধন্যবাদ আপনাকে। চমৎকার করে আপনি উপস্থাপন করছিলেন যে ইফতারের সময়টি নিয়ে, কখন শুরু করব, কখন শেষ করব, সন্দেহমূলক সময়টাকে কিভাবে আমরা ডিটেক্ট করব, কিভাবে আমরা সেখান থেকে বাঁচতে পারি এ বিষয়ে। ধন্যবাদ। আমরা এরপরে যাব দ্বিতীয় প্রতিযোগীর কাছে। দ্বিতীয় প্রতিযোগীর কাছে এই বিষয়ে জানতে চাওয়ার আগে আমরা যে বিষয়টি বলতে চাইবো যে অনেক সময় ইফতার কখন স্টার্ট হবে, কখন শুরু করব, এই জন্য আমাদের অনেকেই আজানের দিকে তাকিয়ে থাকি, কখন শুরু করব, কখন শেষ করব, এই জন্য কিন্তু আমরা বিভ্রান্তিতে থাকি। এই বিষয়গুলি মূলত কি কোরআন থেকে জানা যায় কিনা? যারা কোরআনকে অস্বীকার করেন না, বরং হাদিসকে অস্বীকার করেন, তারা কি করে ইফতার গ্রহণ করবেন, এই পদ্ধতিটা কার কাছ থেকে শিখবেন? কারণ কোরআনে কি আদৌ ইফতার সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা এসছে? এই বিষয়ের সমাধানের জন্য যাব এবার আমাদের প্রতিযোগী মুহাইমিনুল ইসলাম আল মুহাইত আপনার কাছে। আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের সাবজেক্ট কি আর আমরা কি চাচ্ছি। শুরু করুন। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মহান আল্লাহ তাআলা সূরাতুল বাকারাতে ইরশাদ করেন সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, অর্থাৎ তোমরা রোজাকে রাত পর্যন্ত পূর্ণ করো। এখানে রাত পর্যন্ত আসলে রাতের শুরুর দিক না রাতের মধ্যভাগ না রাতের শেষ ভাগ, এ ব্যাপারে আমরা নিশ্চিত নই। তো ইফতারের সময় আসলে কোনটা সে ব্যাপারে জানতে হলে আমাদেরকে চলে যেতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইযা আকবালাল লাইলু মিন হাহুনা ওয়া আদবারান নাহারু মিন হাহুনা ওয়া গরাবাতিশ শামসু ফাকাদ আফতারাস সাইমু, অর্থাৎ রাত যখন ওদিক থেকে ঘনিয়ে আসে এবং দিন যখন এদিক থেকে চলে যায় ও সূর্যাস্ত হয়, তখন একজন রোজাদার ব্যক্তি ইফতার করবে। তো এখানে ইফতার করার ব্যাপারটা কিন্তু আজানের সাথে রিলেটেড নয়। আমাদের বাংলাদেশের অধিকাংশ মুসলিম ভাই বোন একটা মিসকনসেপশনে ভুগে থাকেন যে আজান দিলে তারপর ইফতার করেন। এটা মোটেও উচিত নয়। ইফতারে গড়িমসি করা এটা মূলত ইহুদি খ্রিস্টানদের কালচার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ থেকে আমাদেরকে বিরত থাকতে বলেছেন। যেমন কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার হাদিস মুবারকে যে দিন সে পর্যন্ত বিজয়ী থাকবে যতক্ষণ পর্যন্ত আমার উম্মত তাড়াতাড়ি করে ইফতার করবে। তারপর রোজার ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলেন সালাসুন লা তুরাদ্দু দাওয়াতুহুম আল ইমামুল আদিল ওয়াস সাইমু হিনা ইফতিরু ওয়া দাওয়াতুল মাজলুম, অর্থাৎ এখানে বলা হয়েছে যে তিন ব্যক্তির দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না। তার মধ্যে একজন হচ্ছে রোজাদার ব্যক্তি। রোজাদার ব্যক্তি ইফতারের পূর্ব মুহূর্তে যখন দোয়া করে সেই দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ। তো একজন রোজাদার ব্যক্তি কি দিয়ে ইফতার করবে সে ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুবারকে ইরশাদ করেন যে তোমাদের মধ্যে থেকে কেউ যদি রোজা রাখে তাহলে সে যেন খেজুর দিয়ে ইফতার করে, যদি খেজুর না পায় তাহলে সে যেন পানি দিয়ে ইফতার করে। এই হাদিসগুলোর দিকে আমরা তাকালে পাই যে কোরআনের ইসলামী শরীয়তের প্রতিটা জিনিস, প্রতিটা খুঁটিনাটি বিষয় কোরআনের দিকে তাকিয়ে থাকলে এটা পরিপূর্ণভাবে আমরা আদায় করতে পারবো না। আমাদের দরকার পড়বে সুন্নাহের। সুতরাং আমাদের উচিত কোরআন এবং সুন্নাহর সমন্বয়ে জীবনকে গড়ে তোলা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। আমিন। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম প্রিয় দর্শক শ্রোতা মুহাইমিনুল ইসলাম আল মুহাইতের কাছ থেকে ইফতারের সময় এই বিষয়ের উপরে। মুহাইমিনুল ইসলাম আল মুহাইত ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রামের ছাত্র। আমরা এই দুই প্রতিভার আলোচনা কেমন হয়েছে সংক্ষিপ্ত স্বরে জানতে চাইবো আমাদের বিজ্ঞ আলোচক ফজলুল উস্তাদ শেখ শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ হাফিজুল্লাহ আপনার কাছ থেকে। আলহামদুলিল্লাহ, আমাদের দুই প্রতিযোগী চেষ্টা করেছে বোঝানোর জন্যে। তারা একজন যা বলেছে দ্বিতীয়জন তা পরিপূরক করে উপস্থাপন করেছে। এর সাথে আমি একটু যুক্ত করতে চাই, তা হলো কোরআন আল কারীমের সূরাতুল বাকারার 187 নম্বর আয়াত আল কারীমা অনেকগুলো হুকুমের মধ্যে, তবে রোজার জন্য সুহুর গ্রহণ এবং ইফতার একসাথে আল্লাহ তাআলা বলেছেন। আর সুহুর গ্রহণ বা সাহরি কতক্ষণ আমরা খাবো, আল্লাহ তাআলার ভাষায় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। তো এই আয়াতের যে প্রথম অংশ সুহুর গ্রহণের, এটাকেও আবিধানিকভাবে ডাইরেক্ট হাদিস বাদ দিয়ে যদি কোরআন কেউ গ্রহণ করে, এর দৃষ্টান্ত হাদিসে উল্লেখ হয়েছে। আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি বালিশের নিচে কালো সুতা সাদা সুতা রেখেছেন, কিন্তু বাহিরে ফজরের আজান হয়ে গিয়েছে, কালো আর সাদা তো পার্থক্য হয় না, দৌড়ে গেলেন কোরআনের বাস্তব ব্যাখ্যা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে। আরব মায়ের সন্তান, আরবি যার মাতৃভাষা, তিনি ডাইরেক্ট কোরআনে আমল করতে গিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন, বললেন তোমার বালিশ অনেক বড়, পূবের আকাশ দিয়ে এসেছো। তার মানে আয়াতের এই সুহুর গ্রহণের অংশের ব্যাখ্যা যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম করে দিয়েছেন, ঠিক এমনি সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, রোজা টেনে লম্বা করো রাত্র পর্যন্ত। রাত্র পর্যন্ত মানে কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর মানে গুরুব আশ-শামস, সূর্যের অস্ত যাওয়া। তিনি নিজে তা আমল করেছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আমল করেছেন, আতবা আস-সাহাবা তারা আমল করেছেন, এবং এইভাবে মুতাওয়াতের পন্থায় আজকের এই 1450 বছর পর্যন্ত মুসলিম বিশ্বে সূর্য ডুবার সাথে সাথেই ইফতার এটাই প্রচলিত রয়েছে। কারণ কোরআন আল কারীমের পাশাপাশি সুন্নাহ দ্বারাই এটা প্রতিষ্ঠিত হয়েছে। আল্লাহ তাআলা বুঝার আমল করার তৌফিক দিন। প্রসঙ্গত বলতে চাই, যদি কেউ ইফতারের সময় হাদিস থেকে গ্রহণ না করে, আমাদের অলরেডি প্রতিযোগী বলেছে যে ব্যক্তি সূর্যাস্তের সাথে সাথে ইফতার করবে না, তার মধ্যে ইহুদি অর্থাৎ মাগদুব আলাইহিম, অথবা খ্রিস্টান বা দাল্লিন অর্থাৎ গজবপ্রাপ্ত জাতি, অথবা বিভ্রান্ত যারা, তাদের অভ্যাস। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা প্রতিপালনে যথার্থ আন্তরিক না থাকলে, কোনোভাবে যদি কেউ অস্বীকার করে, ইমানের ভিতরে থাকবে না, মুসলিম হওয়ার সম্ভাবনা নেই। আরেকটা পয়েন্ট হলো, মুসলিম বিশ্বে আকীদার দিক থেকে বিভ্রান্ত একটি গ্রুপ, যাদেরকে বলা হয় শিয়া, যারা আকীদার দিক থেকে বিভ্রান্ত, তারা দেরিতে ইফতার করে, অর্থাৎ পশ্চিম আকাশের লালিমা অস্তমিত হওয়ার পরে সূর্য ডুবার প্রায় 45 মিনিট পরে ইফতার করে। এটা হলো বিভ্রান্তি। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলে এটা যারা করে তারা সঠিক না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দিন। আমিন। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে বিজ্ঞ আলোচক, চমৎকার করে আপনি সম্পর্ক বেশ কিছু প্রশ্নের অগ্রিম সমাধান দিয়েছেন, জাযাকাল্লাহ খাইরান। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত শুনছিলাম দুই প্রতিযোগীর কাছ থেকে ইফতারের সময় এই বিষয়ে মহাগ্রন্থ আল কোরআনের পাশাপাশি তার ব্যাখ্যা গ্রন্থ হাদিস থেকে, পাশাপাশি বিজ্ঞ আলোচকের কাছ থেকে জানলাম যে ইফতার কিভাবে কখন শুরু করতে হয়, কখন শেষ করতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজাদারদেরকে সঠিক সময়ে যথাসময়ে ইফতার শুরু করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি অর্জনের তৌফিক দান করুন। দেখছেন ইলমি হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 2। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, কো স্পন্সর এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আমরা এই পর্যায়ে যেই মহান ইমামের কালজয়ী গ্রন্থ, হাদিস গ্রন্থ সুনান আত-তিরমিজি, সেই সুনান আত-তিরমিজি সম্পর্কে কিছু সম্যক ধারণা আপনাদেরকে দিতে চাই। প্রিয় দর্শক শ্রোতা, চলুন দেখে নেওয়া যাক ডকুমেন্টারির মধ্য দিয়ে। সুনান আত-তিরমিজি, সুন্নার আলোয় জ্ঞানের দিশারি। ইসলামী জ্ঞান ভাণ্ডারের রত্নসমূহের মধ্যে এক অনন্য সংযোজন হল সুনান আত-তিরমিজি। এটি এমন এক গ্রন্থ যা মুসলিম উম্মার বিশ্বাস, আচার এবং জ্ঞানের পরিমণ্ডলে রেখে গেছে এক গভীর প্রভাব। আজ আমরা জানব এই কালজয়ী গ্রন্থটির রচনা, বৈশিষ্ট্য এবং অসামান্য গুরুত্বের কথা। সুনান আত-তিরমিজি সংকলন করেছেন প্রসিদ্ধ মুহাদ্দিস ইমাম আবু ঈসা মুহাম্মদ আত-তিরমিজি রহমতুল্লাহি আলাইহি। এটি 3য় শতাব্দীর মাঝামাঝি সময়ে হিজরি 255 সালের দিকে সংকলিত হয়। এই গ্রন্থটি সংকলনের জন্য তিনি ভ্রমণ করেছেন বহু স্থানে, সাক্ষাৎ করেছেন প্রখ্যাত মুহাদ্দিসগণের সঙ্গে এবং নিরলস পরিশ্রম করেছেন প্রামাণ্য হাদিসগুলো একত্রিত করতে। তার এই প্রচেষ্টা আমাদের সামনে তুলে ধরেছেন একটি সম্পূর্ণ হাদিস গ্রন্থ হিসেবে, যা সুন্নার বিশুদ্ধতা নিশ্চিত করে। ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি ছিলেন হাদিস সংকলনের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক। তিনি শুধু বিশুদ্ধ ও গ্রহণযোগ্য সূত্রের হাদিসগুলোই তার গ্রন্থে অন্তর্ভুক্ত করেছেন। একই সঙ্গে তিনি হাদিসের গ্রহণযোগ্যতা, সনদের বৈশিষ্ট্য এবং বর্ণনাকারীদের নির্ভরযোগ্যতা নিয়ে মূল্যবান মন্তব্য করেছেন।
এই বৈশিষ্ট্য গ্রন্থটিকে অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা করেছে। সুনান আত-তিরমিজি একটি বিশেষ ধরনের হাদিস গ্রন্থ যা ফিকহের প্রয়োজনীয় বিষয়গুলোকে কেন্দ্র করে রচিত। এর প্রতিটি অধ্যায় একটি নির্দিষ্ট বিষয়ের হাদিস উপস্থাপন করে। সূচি থেকে শুরু করে আমরা দেখতে পাই ঈমান, পবিত্রতা, সালাত, সিয়াম, যাকাত, হজ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ইবাদা ও দৈনন্দিন জীবনের বিষয়ে বিশদ আলোচনা। ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহ তার গ্রন্থে হাদিসগুলো সুশৃঙ্খলভাবে শ্রেণীবদ্ধ করেছেন এবং কখনো কখনো ফিকহি মতবিরোধ নিয়ে আলোচনাও করেছেন, যা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত সহায়ক। সুনান আত-তিরমিজি এর উপর রচিত হয়েছে অসংখ্য ব্যাখ্যা গ্রন্থ। এর মধ্যে উল্লেখযোগ্য হল ইমাম ইবনুল আরাবি রহমতুল্লাহি আলাইহের আরিদাতুল আহওয়াজি এবং ইমাম সুয়ুতি রহমতুল্লাহি আলাইহের তুহফাতুল আহওয়াজি। এই ব্যাখ্যা গ্রন্থগুলো তিরমিজির বক্তব্য এবং হাদিসের প্রেক্ষাপট আরও গভীরভাবে বুঝতে সাহায্য করে। সুনান আত-তিরমিজি ইসলামের 4টি গুরুত্বপূর্ণ সুনান গ্রন্থের অন্যতম। এটি শুধুমাত্র হাদিস গ্রন্থই নয়, বরং একটি শিক্ষামূলক দিকনির্দেশক। মুসলিম সমাজ এই গ্রন্থটি ফিকহ, তাফসীর ও আকীদার ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা পালন করে চলেছে। বড় বড় অনেক ইমাম সুনান আত-তিরমিজি সম্পর্কে অত্যন্ত গুণবাচক এবং প্রশংসাসূচক মন্তব্য করেছেন। ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি বলেন, এই গ্রন্থটি ইসলামের হাদিস শাস্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ সংকলন। অন্যদিকে ইমাম ইবনু হাজার আল আসকালানী রহমতুল্লাহি আলাইহি বলেন, তিরমিজি ছিলেন একজন অসাধারণ মুহাদ্দিস। তার গ্রন্থটি শিক্ষার্থীদের জন্য একটি মহাসম্পদ। অতএব সুনান আত-তিরমিজি কেবল একটি গ্রন্থই নয়, এটি একটি অমূল্য ঐতিহ্য। ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহির সতর্কতা, পরিশ্রম এবং জ্ঞানের গভীরতা এই গ্রন্থকে কালজয়ী করেছে। এটি আমাদের জন্য একটি শিক্ষার আলো, যা সুন্নাহর পথে আমাদের চলার দিশা দেখায়। আলহামদুলিল্লাহ, আমরা পরিচিত হয়েছি সুনান আত-তিরমিজি হাদিসের কালজয়ী এই গ্রন্থের সাথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গ্রন্থের সবকটি বিষয়ের উপরে, হাদিসের উপরে আমাদেরকে সাধ্যমতো আমল করার তৌফিক দান করুন এবং এই গ্রন্থটিকে আমাদের পাথর হিসেবে আল্লাহ তাআলা কবুল করুন। এর বিনিময়ে আল্লাহ তাআলা লেখক ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহিকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম নসিব করুন। রব্বে কারীমের কাছে এই দোয়া করে প্রিয় দর্শক শ্রোতা, এবার চলে যাচ্ছি পরবর্তী সেগমেন্টে। এবারের সেগমেন্ট হিফজুল হাদিস। ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা প্রকাশন থেকে প্রকাশিত হাদিসের গ্রন্থ, সংকলিত গ্রন্থ হাদিসে কুদসি, যেখানে স্থান পেয়েছে 170টি হাদিস। এবার দ্বিতীয় আসরে সিলেবাসভুক্ত করা হয়েছে শেষের দিক থেকে 100টি হাদিস। এবার চলছে চতুর্থ রাউন্ড। এই রাউন্ডটির নামকরণ করা হয়েছে মতনে যতনে হাদিস পড়ো এই রাউন্ড। বিজ্ঞ বিচারক দুইজন প্রতিযোগীকে 2টি প্রশ্ন করবেন। হাদিসের মাঝখান থেকে, শুরু থেকে কিংবা শেষ থেকে 2-1টি শব্দ কিংবা একটি লাইন বলে দিবেন। রাবের নাম থেকে শুরু করবেন পড়া প্রতিযোগীরা এবং শেষ করবেন। শেষে কোন গ্রন্থে উৎকলিত হয়েছে এই হাদিসখানা তা উল্লেখ করবেন, পাশাপাশি বাংলায় তর্জমাও উপস্থাপন করবেন। এবার প্রথম প্রতিযোগী মাহমুদুল হকের কাছে যাব। প্রশ্ন করবেন ফজলাতুল উস্তাজ ডক্টর হাফেজ মাওলানা রফিকুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহ। قال أول من يدخل الجنة من خلق الله الفقراء المهاجرون الذين تسد بهم الثغور. عن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه عن رسول الله صلى الله عليه وسلم أنه قال هل تدرون أول من يدخل الجنة من خلق الله؟ قالوا الله ورسوله أعلم. قال أول من يدخل الجنة من خلق الله الفقراء المهاجرون الذين تسد بهم الثغور ويتقى بهم المكاره ويموت أحدهم وحاجته في صدره لا يستطيع لها قضاء. قال فيقول الله عز وجل لمن يشاء من ملائكته ائتوهم فحيوهم فتقول الملائكة نحن سكان سمائك وخيرتك من خلقك أفتأمرنا أن نأتي هؤلاء فنسلم عليهم؟ قال إنهم كانوا عبادا يعبدوني لا يشركون بي شيئا الذين تسد بهم الثغور ويتقى بهم المكاره ويموت أحدهم وحاجته في صدره لا يستطيع لها قضاء. قال فتأتيهم الملائكة عند ذلك فيدخلون عليهم من كل باب سلام عليكم بما صبرتم فنعم عقبى الدار. রাহু আহমদ ফি মুসনাদিহি। আলোচ্য হাদিসটি আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস থেকে বর্ণিত হয়েছে। তিনি বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা কি জানো যে কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ সৃষ্টির মধ্য থেকে কারা জান্নাতে প্রবেশ করবে?
সাহাবা একরাম তখন বললেন যে আল্লাহ এবং তার রসুলই এ বিষয়ে ভালো জানেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে জান্নাতে প্রবেশ করবে সর্বপ্রথম দরিদ্র মুহাজিরদের শ্রেণী, যাদেরকে সীমান্তের ঝুঁকিপূর্ণ স্তরে পাহারায় নিযুক্ত করা হতো, যাদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে বিপদাপদ প্রতিহত করা হতো। এমনকি তাদের অনেককে মৃত্যুবরণ করতো এই অবস্থায় যে তাদের অনেক অপূর্ণ ইচ্ছা আকাঙ্ক্ষা তাদের অন্তরে রয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন তার ফেরেশতাদেরকে বলবেন যে তোমরা যাও, তাদেরকে অভিবাদন জানাও। তখন ফেরেশতা বলবেন যে আপনি আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, অথচ আমরা তো আপনার আসমানের অধিবাসী, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আপনার, আপনি আমাদেরকেও নির্দেশ দিচ্ছেন যে আমরা তাদের কাছে যাব, তাদেরকে অভিবাদন জানাবো, স্বাগতম জানাবো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তারা তো আমার এমন বান্দা, তারা আমার কোনো সাধারণ বান্দা নয়, তারা আমার ইবাদত করেছে, আমার সাথে শিরিক করে নাই, তাদেরকে দিয়ে বিপদাপদ প্রতিহত করা হয়েছে, তাদেরকে ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে। তখন ফেরেশতাগণ জান্নাতের প্রত্যেকটি দরজা দিয়ে প্রবেশ করবেন এবং তাদেরকে বলবেন যে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, তোমরা ধৈর্য ধারণ করেছো। আর এটাই হচ্ছে জান্নাতের উত্তম প্রতিদান। আলোচ্য হাদিসটি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তার মুসনাদ গ্রন্থে বর্ণনা করেছেন। বিজ্ঞ বিচারক। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি তন্ন হয়ে শুনছিলাম তার হাদিস পাঠ এবং তার হাদিসের যেই তর্জমা এবং অনুবাদ। মাশাল্লাহ, একজন হাদিসের উপর অত্যন্ত বিদগ্ধ, পারদর্শী এবং হাদিসের একজন যথেষ্ট যত্নবান ছাত্র অথবা আলেম হলেই কেবল এটি সম্ভব। তার পাঠ থেকে এবং তার অনুবাদ থেকে আমরা বিচারক হয়েও আমরা কিন্তু যথেষ্ট অনেক কিছু শিখছি। শুধু দোয়া করছি যারা এই উদ্যোগ গ্রহণ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উদ্যোগকে কবুল করুন এবং এই উদ্যোগকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বেশি বেগবান করুন এবং যারা এর পিছনে রয়েছেন, পৃষ্ঠপোষকতা রয়েছেন, আল্লাহ তাদের তৌফিক বাড়িয়ে দেন। এবং আজকের যিনি প্রতিযোগী তিনি একজন সত্যিই একজন মুহাদ্দিস, হাদিসের ধারক বাহক হবেন। কিয়ামতের দিনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মান মর্যাদা বাড়িয়ে দিবেন। দুনিয়াতে হাদিসের মাধ্যমে আমাদের এই অনেক দিক থেকে অনেকেই ভ্রষ্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিক নির্দেশনার মাধ্যমে আল্লাহ যেন সেই ভ্রষ্টদেরকেও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের প্রতি যত্নবান হওয়ার, হাদিসের দিক নির্দেশনার দিকে ফিরে আসার তৌফিক এনায়েত করেন। সবার জন্য সার্বিক কল্যাণ কামনা করছি। বিশেষ করে আজকের এই প্রতিযোগীর জন্য দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে একজন যোগ্য আলেমে বা আমল এবং দায়ী হিসাবে কবুল করেন। আমিন। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে বিজ্ঞ বিচারক। চমৎকার করে আপনি দোয়া করেছেন, মন্তব্য করেছেন, মূল্যায়ন করেছেন আমাদের প্রতিভার এই প্রতিযোগিতাকে। জাযাকুমুল্লাহ খাইরান। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের যুদ্ধ বিগ্রহের সময় কিংবা সীমান্তে যাহারা পাহারা দেন তাদেরকে অনেক সময় আধুনিক ভাষায় বলা হয় ক্যানন ফোডার। তাদেরকে কামানের খাদ্য হিসেবে ব্যবহার করা হয়, হাদিসে বলা হয়েছে ঢাল হিসেবে ব্যবহার করা হয়। তাদের জীবনের কোনো মূল্যই যেন নাই, কিন্তু তাদের জীবন রব্বে কারিমের কাছে মহামূল্যের। এই জন্য আল্লাহ তাআলার নিকটস্থ ফেরেশতাদেরকে দিয়ে তাদেরকে ইস্তিকবাল জানানো হয়। আল্লাহ তাআলা এই পর্যন্ত আমাদের বাংলাদেশের সীমান্ত রক্ষায় এবং দেশের এই স্বাধীনতায় পরবর্তীতে 24-এর গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, প্রথম সারিতে যারা জীবন দিয়েছেন, সবাইকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমরা এই পর্যায়ে যাচ্ছি পরবর্তী প্রতিযোগীর কাছে। পরবর্তী প্রতিযোগী ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রামের ছাত্র মুহাইমিনুল ইসলাম আল মুহিত। প্রস্তুত আপনি? ইনশাআল্লাহ। আপনাকে প্রশ্ন করবেন ফজলতুল উস্তাদ শেখ মুহাদ্দিস মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ। আমরা তাহলে শুরু করতে চাই। আমি হাদিসের একটু ছোট্ট ইবারাত পড়ব, আপনি বাকিটা পূরণ করে তর্জমা করবেন। আজিবা রব্বুনা আযযা ওয়া জাল্লা মিন রাজুলাইন عن عبد الله بن مسعود عن النبي صلى الله عليه وسلم قال: عجب ربنا عز وجل من رجلين، رجل ثار عن وطائه ولحافه من بين أهله وحيه إلى صلاته، فيقول ربنا: أيا ملائكتي انظروا إلى عبدي ثار من فراشه وبطائه ومن بين حيه وأهله إلى صلاته رغبة فيما عندي وشفقة مما عندي، ورجل غزا في سبيل الله عز وجل فانهزموا فعلم ما عليه من الفرور وما له في الرجوع فرجع حتى أهريق دمه رغبة فيما عندي وشفقة مما عندي، فيقول الله عز وجل لملائكته انظروا إلى عبدي رجع رغبة فيما عندي ورهبة مما عندي حتى أهريق دمه، رواه أحمد। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন
আল্লাহ তাআলা দুই ব্যক্তিকে দেখে আশ্চর্যান্বিত হয়ে যান। তার প্রথম ব্যক্তি হলো যে ব্যক্তি শীতের রাতে লেপ কম্বল বালিশের আরাম এগুলো ছেড়ে দিয়ে এবং তার পরিজন তার প্রিয়জনদেরকে ছেড়ে দিয়ে সলাতের জন্য দাঁড়িয়ে যায় শুধুমাত্র আমার কাছে যা প্রতিদান আছে তা পাবার আশায় এবং আমার যে শাস্তি আছে তা থেকে বাঁচার আশায়। অতঃপর তিনি তার ফেরেশতাদেরকে বলেন যে হে ফেরেশতারা, আমার বান্দাদেরকে তুমি দেখো, সে শুধুমাত্র আমার কাছে যা আছে তা পাবার আশায় এবং আমার কাছে যে শাস্তি রয়েছে তা থেকে বাঁচার আশায় সে তার পরিজনদের থেকে উঠে সালাতে দাঁড়িয়ে গেল। আরেকজন ব্যক্তি হলো ওই ব্যক্তি যে যুদ্ধে অংশগ্রহণ করেছে এবং যখন কিনা যুদ্ধের ময়দানে সে পরাজিত হতে চলেছে তখন তার মাথায় আছে যে এখন যদি আমি পরাজিত হয়ে ফিরে যাই তাহলে যুদ্ধ থেকে পলায়ন করা হারাম, সেহেতু আল্লাহ তাআলা আমাকে পাকড়াও করবেন। এই পাকড়াওয়ের ভয়ে সে যুদ্ধ থেকে না পালিয়ে যুদ্ধে অংশগ্রহণ করে তার রক্তকে ইসলামের জন্য বিলিয়ে দেয়। তো আল্লাহ তাআলা এটা দেখে ফেরেশতাদেরকে বলেন, দেখো হে আমার ফেরেশতারা, এই আমার বান্দা সে আমার জন্য আমার কাছে যা আছে, যেই প্রতিদান আছে, যে জান্নাতে প্রতিদান আছে সেটা পাবার আশায় এবং আমার কাছে যে শাস্তি রয়েছে তার ভয়ে সে তার নিজের রক্তকে বিলিয়ে দিল। ইমাম আহমদ তার মুস্তাদে এটি স্থান দিয়েছেন। খুব সুন্দরভাবে বললেন মুহাইমিনুল ইসলাম আল মুহিত। এই আয়াতে কারিমার মধ্যে আমাদের দর্শক শ্রোতা সবার জন্য শিক্ষা আছে। আল্লাহর দিন আল্লাহর জমিনে আজও পৃথিবীতে কায়েম হয়নি। পৃথিবীর দিকে দিকে জনপদে জনপদে আজ মানুষ নিপীড়িত নির্যাতিত মজলুম, মানবতার পক্ষে প্যালেস্টাইনের মুসলিম ভাইদের জন্য আমরা কিছুই করতে পারিনি। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল ওয়িলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। পৃথিবীর এই যখন অবস্থা, সেই সময় আমাদের গোটা দুনিয়ার মুসলমানদের উচিত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করবার জন্য জিহাদের চেতনায় উজ্জীবিত হয়ে আল্লাহর দ্বীনের জন্য অংশগ্রহণ করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করেন। আমিন। ধন্যবাদ আপনাকে। চমৎকার করে বলছিলেন আল্লাহর রাস্তায় শহীদদের মর্যাদার বিষয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সব শুহাদাদের অন্তর্ভুক্ত করুন, আমাদের দ্বীনের জন্য, দেশের জন্য আমাদের বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার সেই যোগ্যতা আল্লাহ তাআলা আমাদের জন্য কবুল করুন। ধন্যবাদ বিজ্ঞ বিচারক, আর ধন্যবাদ আপনাকেও প্রতিযোগী মুহাইমিনুল ইসলাম আল মুহিত। চমৎকার করে আপনি হাদিস এবং তার অর্থ প্রাঞ্জল ভাষায় উপস্থাপন করেছেন। আমরা যাব আমন্ত্রিত সম্মানিত অতিথির কাছে। আপনি এই আয়োজনকে প্রথম এবং দ্বিতীয় সেগমেন্ট দেখেছেন, কিভাবে মূল্যায়ন করছেন? আলহামদুলিল্লাহ, আমি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে নিজেকে খুবই ভাগ্যবান মনে করছি। বাংলাদেশের মিডিয়া জগতে বিশেষ করে রমাদান কেন্দ্রিক যে সমস্ত অনুষ্ঠানগুলো হয়ে থাকে, হাদিস নিয়ে রিয়েলিটি শো এটাই প্রথম, এবং এর মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যেটা আমরা ইতিপূর্বে অন্য কোনো অনুষ্ঠানে দেখিনি। সাথে সাথে আলহামদুলিল্লাহ দেশের বিভিন্ন নাম করার প্রতিষ্ঠান থেকে মেধাবী প্রতিভা যারা আছেন তারা এখানে এসে এতটা সুন্দরভাবে তাদের প্রতিভাগুলোর বিকাশ ঘটাচ্ছেন। আমি আসলেই ওনাদের পারফরমেন্স দেখে আলোড়িত। আমি খুবই আল্লাহর কাছে দোয়া করছি এবং শুকরিয়া আদায় করছি যারা এই অনুষ্ঠানের সাথে জড়িত আছেন, শ্রম দিচ্ছেন, ক্যামেরার সামনে কিংবা পিছনে, সবার প্রত্যেকটা পরিশ্রমগুলো আল্লাহ তাআলা কবুল করুন এবং তার যথাযথ পুরস্কার দান করুন। আমিন। আল্লাহ তাআলা আপনার এই দোয়াকে কবুল আর মঞ্জুর করুন। জাযাকুমুল্লাহ খায়রা। প্রিয় দর্শক শ্রোতা, দেখছেন ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 2। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, কো স্পন্সর এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রিয় দর্শক শ্রোতা, এই সেগমেন্টের শুরুতেই এবার জেনে নেব জনতার জিজ্ঞাসা। চলুন জেনে নেওয়া যাক আজকে জনতার জিজ্ঞাসা হাদ্দাসানা পরিবারের কাছে কি আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাদ্দাসানার নিকট আমার এই প্রশ্নটা যে মসজিদে অনেক সময় দেখা গেল আমরা নামাজ পড়তে পারতেছি না, যে আজান দিছে অত কোনো একটা কাজ, কোনো কারণে আমি মসজিদে জামাত ধরতে পারতেছি না, অনেক কারণেই আমাদের মিসিং হয়। তো সেটার জন্য বাসায় পড়ে হক আদায় হবে কিনা পরিপূর্ণ, এটাই হচ্ছে আমার প্রশ্ন। চমৎকার একটি প্রশ্ন আমরা পেয়েছি। জামাত সহকারে সালাত আদায় করা এটা ওয়াজিব, এটা আমরা জানি, কিন্তু কারণ বশত যদি
জামাতে অংশগ্রহণ করতে না পেরে বাসায় একাকী আদায় করা হয়, হক আদায় হয় কিনা জামাতের? সংশ্লিষ্ট বিষয়ের জবাবের জন্য যাব ফদলাতুল শেখ শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ হাফিজুল্লাহ আপনার কাছে। আসলে সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখিয়েছেন জামাতবদ্ধ হয়ে আদায় করা, আর এই জন্য মসজিদ হলো সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম ব্যবস্থাপনা। কিন্তু যদি কেউ মসজিদে যেতে না পারেন, পৃথিবীর যে কোনো জায়গায় তিনি ফরজটা জামাতের সাথে আদায় করবেন, তাহলে মসজিদের হকটা আদায় হলো না, কিন্তু সালাতের একামতটা হলো, আকিমুস সালার আদেশটা পূর্ণ হলো। আর এই ক্ষেত্রে ঘরে ব্যক্তি জামাতে পড়বেন নিজের পরিবারের সদস্যদেরকে নিয়ে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, অতীতের সকল উম্মতের উপরে তিনটি জিনিসে আমাদের শ্রেষ্ঠত্ব। এক নাম্বার, পৃথিবীর সবটাই আমাদের জন্য সেজদার জায়গা, তিন জায়গা ছাড়া। একটা হলো বাথরুম, একটা হলো কবর, আর একটা হলো গরু গাদার আস্তাবল। এছাড়া যে কোনো জায়গায় জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করা যায়। দুই নাম্বার, আমাদের শ্রেষ্ঠত্ব হলো আমাদের সফ করে দাঁড়ানোর ব্যবস্থা। সালাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন ফেরেশতাদের মতো সফবদ্ধ হয়ে আমরা দাঁড়াই। আর তৃতীয়, আমরা যদি পানি না পাই তাহলে পবিত্র হওয়ার জন্যে পবিত্র মাটি বা মাটি জাতীয় জিনিসকে আমাদের জন্য পবিত্রতার মাধ্যম করে দেয়া হয়েছে, যেটা অতীতে কাউকে দেয়া হয় নাই। সুতরাং এই প্রশ্নের জবাবে বলবো, মসজিদের জামাত যদি মিস হয়, যেখানেই আমরা ফরজ আদায় করব জামাতের সাথে করব। এটাই হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, আল্লাহ তাআলার আদেশের বাস্তবায়ন। ধন্যবাদ আপনাকে সংক্ষেপে সুন্দর জবাব দেওয়ার জন্য জনতার জিজ্ঞাসা। প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি জনতার জিজ্ঞাসার জবাব আপনি সুন্দর করে পেয়েছেন। জাযাকুমুল্লাহ খাইরান। আল্লাহ তাআলা আমাদেরকে জামাতবদ্ধ হয়ে সালাত আদায় করার তৌফিক দান করুন। এবার যাব পরবর্তী বা আজকের পর্বের শেষ সেগমেন্টে, প্রশ্নোত্তরে ইলমুল হাদিস। ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা প্রকাশন থেকে প্রকাশিত বাকি তিনটি গ্রন্থ, প্রশ্নোত্তরে মিশকাতুল মাসাবিহ, ইলমে হাদিসের বাতিঘর এবং হাদিস পরিচিতি সংরক্ষণ ও সংকলন, এই তিনটি গ্রন্থ থেকে এই পর্যায়ে দুইজন প্রতিযোগীকে প্রশ্ন করা হবে 5টি করে। প্রতিটি প্রশ্নের জন্য থাকবে আধা মিনিট করে সময়। বিগত 3টি রাউন্ডে ছিল মাল্টিপল চয়েস অপশনস 4টি করে। এই রাউন্ড, চতুর্থ রাউন্ডে তাদের জন্য কোনো মাল্টিপল চয়েস অপশনস থাকছে না। উইদাউট অপশনস তাদেরকে জবাব দিতে হবে 5টি প্রশ্ন করে। আমরা যাব আজকের পর্বের প্রথম প্রতিযোগীর কাছে। শুরুতে মাহমুদুল হক, আপনার কাছে যেতে চাই। নির্ধারিত সময়ের মধ্যে আপনি চাইলে উত্তর চেঞ্জ করতে পারবেন, কিন্তু টাইম শেষ হয়ে গেলে আর চেঞ্জ করা যাবে না। ওকে, প্রশ্ন করা হোক মাহমুদুল হকের জন্যে। প্রথম প্রশ্ন, ইসবাগুল উযু আলাল মাকারি, কষ্ট হলেও পরিপূর্ণভাবে অজু করাকে হাদিসে কি হিসেবে সাব্যস্ত করা হয়েছে? রিবাত হিসেবে। আপনার উত্তর আর চেঞ্জ করবেন? জি না, ইনশাআল্লাহ। ফাইনাল? জি, আপনার উত্তর সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, 125টি গরুর জন্য যাকাত কি হবে? তিনটি মুসিন্না। 3টি মুসিন্না। ফাইনাল? জি, ইনশাআল্লাহ। লক করব? জি, 3টি মুসিন্না। আপনার দেয়া এই উত্তরটিও সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনার জন্য তৃতীয় প্রশ্ন, খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের শেষ যুদ্ধ কোনটি ছিল? কানাসিরিনের যুদ্ধ। ফাইনাল? জি, ইনশাআল্লাহ। হিউজ টাইম স্টিল রিমেইনিং। জি, ইনশাআল্লাহ, এটাই। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহি আলাইহির নিকট থেকে মিশকাতুল মাসাবিহ বর্ণনা করার অনুমতি লাভ করেন কে? মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহি আলাইহি কার নিকট থেকে মিশকাতুল মাসাবিহ বর্ণনা করার অনুমতি লাভ করেন? ইয়াকুব ইবনে হাসান সাইফি। ফাইনাল? জি, ইনশাআল্লাহ। চেঞ্জ? জি না, শেখ ইয়াকুব ইবনে হাসান ইবনু হাসান সাইফি কাশ্মীরি। সাইফি।
আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনার জন্য পঞ্চম ও সর্বশেষ প্রশ্ন। জামিউল আহাদিসিল কুদসিয়্যা মাওসুআতু জামিআতিন মাশরুহাতিন ওয়া মুহাক্কাকা। এই গ্রন্থটির সংকলক কে? আর শায়েখ ইসামউদ্দিন আস-সবাবিতি। অনেক সময় আছে, ভেবে উত্তর দিন। জি, এটাই ইনশাআল্লাহ, শায়েখ ইসামউদ্দিন আস-সবাবিতি। ফাইনাল? জি ইনশাআল্লাহ। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা মাহমুদুল হককে এক এক করে 5টি প্রশ্ন করেছি। কালক্ষেপণ না করে সময় শেষ হওয়ার আগেই 5টি প্রশ্নের যথাযথ ও সঠিক উত্তর দিয়েছেন। জাযাকুমুল্লাহ খায়রান। আলহামদুলিল্লাহ। যাব পরবর্তী প্রতিভা মুহাইমিনুল ইসলাম আল মুহিত। প্রস্তুত? প্রশ্ন করা হোক দ্বিতীয় প্রতিযোগী মুহাইমিনুল ইসলাম আল মুহিতকে। আপনার জন্য প্রথম প্রশ্ন। প্রতি 200 দিরহাম থেকে 5 দিরহাম ও প্রতি 20 মিসকাল স্বর্ণ থেকে অর্ধ মিসকাল জাকাত গ্রহণ করতে হবে, এই নির্দেশনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার নিকট লিখিয়ে পাঠিয়েছিলেন? মুআজ ইবনে জামাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনশাআল্লাহ ফিক্সড। ফিক্স। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। পরের প্রশ্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকা ও জন্তুর যাকাত সম্পর্কিত বিধিমালা কার নিকট লিখে পাঠিয়েছিলেন? ওমর ইবনে আকসা সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাইনাল? ইনশাআল্লাহ। ভুল হলে পস্তাবেন না। আল্লাহর হাওলা। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনার জন্য তৃতীয় প্রশ্ন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সর্বমোট কয়টি হাদিস সহিহ বুখারী ও সহিহ মুসলিমে স্থান পেয়েছে? 18টি। ভাবুন। বুখারীতে 6টি, মুত্তাফাক 6টি, বুখারী 11টি, মুসলিম 1টি। 6 11 1, 6 আর 11 17, 17 আর 1 18। ওকে, উত্তর সঠিক। আলহামদুলিল্লাহ। আপনার জন্য চতুর্থ প্রশ্ন। মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহি আলাইহি কার নিকট থেকে ইমাম সুয়ুতির আল জামিউস সাগীর বর্ণনা করার অনুমতি লাভ করেন? শেখ ইয়াকুব সাইফি। আগেরটাই মানে ইয়াকুব আল হাসান সাইফি কাশ্মীরি। ফাইনাল? ইয়াকুব সাইফি। আর বাহলুল বাদশাহ খানির থেকে নিয়েছিলেন সিয়াসিত্তা। উত্তর সঠিক। আলহামদুলিল্লাহ। পঞ্চম প্রশ্ন। আল জাওয়াহিরুস সানিয়াতু ফিল আহাদিসিল কুদসিয়্যা কে সংকলন করেছেন? শেখ মুহাম্মদ হাসান ইবনে আলী ইবনে হুসাইন রাহিমাহুল্লাহ। আমি আবার বলছি, আপনি ভাবুন। আল জাওয়াহিরুস সানিয়া ফিল আহাদিসিল কুদসিয়্যা এটি একটি সংকলন গ্রন্থ, হাদিসে কুদসি সংকলন। হাদিসে কুদসি। ফাইনাল? কে? শেখ মুহাম্মদ হাসান ইবনে আলী ইবনে হুসাইন। ধন্যবাদ। আপনার এই উত্তরটিও সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। ওয়েল রব্বিল ডান। আলামিন। ওয়েল ডান, ওয়েল ডান, ওয়েল ডান। দুজনেই মিয়া ফিল মিয়া, মাশাআল্লাহ। সম্মানিত অতিথি, কিভাবে দেখছেন? মাশাআল্লাহ, চমৎকার পারফরমেন্স তারা আমাদের সামনে উপস্থাপন করছেন। একেবারে বাঘ সিংহে লড়াইয়ের মতোই বলা যায়। আমি উভয়ের জন্য শুভকামনা করছি। আল্লাহ তাআলা উভয়কে ইলমে হাদিসের জন্য কবুল করুন। আমিন। ধন্যবাদ আপনাকে দোয়া করবার জন্য। ধন্যবাদ আপনাদের দুইজনকে, মুহাইমিনুল ইসলাম মুহিত ও মাহমুদুল হক। চমৎকার আজকের এই পর্বটি আমরা এনজয় করলাম, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের জ্ঞানে আরো বারাকা দিন। ধন্যবাদ জানাচ্ছি বিজ্ঞ বিচারক ত্রয় আপনাদের তিনজনকে। প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই পর্বের আনুষ্ঠানিকতার একেবারে শেষের দিকে এসে জানিয়ে দিতে চাই আজকের পর্বের দর্শকের জন্য প্রশ্নটি। সুনান আত-তিরমিজি গ্রন্থটি ইসলামের হাদিস শাস্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ সংকলন। উক্তিটি কার? তাহলে ওয়াবিহি ক্বালা হাদ্দাসানার ফেসবুক পেজ ও ইউটিউবের এই ভিডিওটি যেখানে চলছে সেখানের কমেন্ট অপশনে গিয়ে
সঠিক উত্তরটি লিখে দিন। সর্বোচ্চ সঠিক উত্তরদাতাকে লটারির মাধ্যমে বিজয়ী ঘোষণা করা হবে এবং ইনশাআল্লাহ তাআলা আপনার জন্য থাকবে ওয়াবিহি ক্বালা হাদাসানার পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। প্রিয় দর্শক শ্রোতা, এরই মধ্য দিয়ে শেষ করছি আজকের এই পর্ব। দেখছিলেন ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদাসানা সিজন 2। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, কো স্পন্সর এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে ইনশাআল্লাহ। শিখব ইলমে হাদিসের নানান দিক, নানান জ্ঞান। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। حدثنا